আমরা এখন বৃষ্টিতে বলো এই যে সারাদিনের এত এত ক্লান্তি আমরা এখন বৃষ্টিতে প্রচন্ড আমার ডিরেক্টর বৃষ্টিতে ভিজছে। দেখো তোমাদের ভিউ দেখাই। সমুদ্র ভিউ দেখছো বাবা, এই দেখো সমুদ্র একদম যাচ্ছি হ্যালো গাইস, আমরা এখন বৃষ্টিতে এই দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর বৃষ্টিতে। তো আমরা আছি এখন জিয়াগঞ্জ স্টেশনে, আর আমার বন্ধু আছে দুটো, এই দেখুন তারা চা খাচ্ছে ভিতরে, আর বৃষ্টিতে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজার মজাই আলাদা। তো তাদের সাথে আপনাদের পরিচয় করে নিই। সঞ্জয় তুমি একটু বক্তব্য দিয়ে দাও। আমরা এখন বৃষ্টিতে প্রচন্ড তো এবার আমাদের রাসেল ভাই কি বলবে? আচ্ছা ভাই বলো একটু বলো। এই যে সারাদিনের এত এত ক্লান্তি কেটে যাবে যখন শান্তি একদম পাবন নেই, ব্যর্থতা হার মাত্র খেয়েছি। তো এটা আমাদের রাসেল ভাই গালো। হাসতে পারে যেটা মনে লেগে যাবে। আমার হাসিটা দেখে অ্যাকচুয়ালি রাসেলটা একটু দেখাবে, রাসেলটা একটু দেখাই দেন আমার হাসিটা। আমার হাসি ওরে হ্যান্ডসাম হাসি একদম গাই মন দিয়ে দেখবে। আর এরকম ছোটবেলার মতো মজা নেই, আমরা বড় হয়ে গেছি তাও ছোটবেলাতে ফিরে এসেছি। দেখো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আমরা সবসময় বেঁধেই রাখি। যেমন আমরা যখন ছোট ছেলে ভাই, আমাদের বয়স এখনো 18-19 কিছু নয়। আমরা হচ্ছে এখন কত বছর আমাদের বয়স? দেখুন আমাদের বয়স কত? 10। আমার বয়স 10। আমার বয়স 10। ওর বয়স 10, আমার বেশি না, আমার 15 মতো। আমার দাড়ি একটু বাড়াইছে আর ও হচ্ছে সবাইকে একটা সাজেশন দিই যে কেউ কখনো হয় বাড়ির পাশে বিয়ে করো না। আমার একটা বন্ধু ছোট্ট একটা স্টোরি বলি। আমার বন্ধু বিয়ে করার পরের দিন যখন ওর শ্বশুর বাড়ি গিয়েছিল, তো তাকে জমিতে পাট কাটতে পাঠিয়েছে। ও ছেলে আমাকে বাড়ি এসে বলছে, ভাই তুই তো বাড়িতে ইঁদুর মারা বিষ নাই। আমি বলছি কেন রে ভাই, কি হলো? তো ভাই এরকম ব্যাপার। তাই কেউ কোনোদিন বাড়ির পাশে তাহলে সাজেশনটা সবসময় মাথায় রেখো। হ্যাঁ, মানে বাড়ির পাশে বিয়ে করো না। যেমন আমি করবো না অবশ্য, ও অনেক দূরে করবে, আমি অনেক দূরে করব। দূরে বলতে গেলে বহরমপুরে করবে। এই বহরমপুর, হ্যাঁ বহরমপুরই করবে, ওই যে করবে। আর রাসেলদা বেশি না, রাসেলদার বাড়ি থেকে খুব জোর 12 কিলোমিটার হবে, তা দূরেই করবে। আর আমার বিয়েতে একটা বিজনেস প্ল্যান বলি। আমার বিয়েতে আমি খানা বানা করবো না, তার কারণ হচ্ছে 4-5 লাখ টাকা সেভিংস। ইয়েস, একদম আমরাও তাই। অ্যাকচুয়ালি 4-5 লাখ টাকা সেভিংস করবো। পুরো পালিয়ে গিয়ে বিয়ে, ডিরেক্ট রেজিস্ট্রি বিয়ে। জীবনে যতটা পারবা, যতটা সম্ভব সিঙ্গেল থাকো, বিয়ে হুট করেই করো না। সিঙ্গেলের কথা বাদ দিন, অ্যাকচুয়ালি বিয়ে কিন্তু সিঙ্গেল গাইস, কারণ ও প্রেম করে, ওই কারণে সিঙ্গেল মানে থাকে। প্রেম করে আমাকে দেখে মনে হয় আমি প্রেম করি। আমাকে দেখে কেউই পটে না। একদম আমি হচ্ছে 1 নম্বরে সিঙ্গেল। কেউ যদি থেকে থাকো মানে, তাহলে এটা আমার নাম্বারটা ছিল, এটা কল দিয়ে দিও। সঞ্জয় স্টুডিও বলে একটা পেজ আছে, ওখান থেকে আমার নাম্বার পেয়ে যাবে। আর রাসেলদার নাম্বার যদি পেতে চাও, তাহলে বিশেষ করে আমাকে একটু কন্ট্যাক্ট করো, অবশ্যই দিয়ে দেবো। ওকে, না তো আমি ডেসক্রিপশনে লিখে দেবো যে আমার নাম্বার নেওয়ার দরকার নাই। আমি লাভ ম্যারেজ কখনো করবো না। আমার মার দেখাশোনা যে থাকবে তাকে বিয়ে করবো, তো কোনো ফায়দা নাই আমার নাম্বার নেওয়ার। সঙ্গেই ঠিক আছে না। আর যদি সফিকদার প্রয়োজন বা রাসেলদার, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সবাই গিয়ে ওখান থেকে দেখে নিবি।
কিন্তু এই ছেলেটার ভাগা ভাগ নাম্বার পেয়ে যাবেন আপনারা। অলরেডি ওর 19টা গার্লফ্রেন্ড আছে। 19টা রাসেল নাম্বার 19টা 19টা না, 18টা। 18টা ও, 18টা আমার 18টা আর কি বলে বলেন তো আমার 19টা আমার 18টা বেশ না আমার 18টা গার্লফ্রেন্ড 18টা গার্লফ্রেন্ড কি হয় বলো আরেকটা 102টো হলে তাও বলা যেত যেটার নাম হচ্ছে পেটকাট্টি, মানে 18.5টা। আমার একটু একটা খারাপ একটা লাগে যে মানুষ কিভাবে এত গার্লফ্রেন্ড নিয়ে চলে। আমরা তো আমি আর সফিক দেখো সফিকদের গার্লফ্রেন্ড কেন জিজ্ঞেস করে দেন আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই বলতে বেশি নেই 5টা মতো ওই 5টা মতো গার্লফ্রেন্ড আর রাসেলদা তো অ্যাকচুয়ালি কি বলবো রাসেলদা নাই বললেই চলে মোটামুটি ওই 3টে মতো থাকবে 3টা না 2টো। ওই দুটো আছে দুটো বুঝতে পেরেছো তো দুটো আর আমার ভাই আমার বুঝতে পারছেন আমার 18টা আর শফিকদার 5টা বেশি না 18 5 ওর কথা বিশ্বাস মোটেও বিশ্বাস নেই। তো গাইস আমরা এখন ভিজতে তোমরা দেখবে এই দেখো জল দেখো জল এই দেখো দেখছো এই দেখো জল দেখো জল তো আমরা জলে হাঁটতে যাচ্ছি